সংবিধানের পার্ট 2 নিয়ে আমি চলে এলাম। তো এর আগে আমি পার্ট 1-এ 1 থেকে 20 পর্যন্ত পুরো 20টা প্রশ্ন করে দিয়েছিলাম। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, তো তোমরা আমার এই চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, তোমরা সবাই দেখে নেবে। আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ 20টি প্রশ্ন আলোচনা করব, সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা সবাই দেখো। প্রথম প্রশ্ন হলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 42তম। কোন মামলার আরে, এখানটা টাইপিং মিস্টেক আছে, এখানে রায় হবে। কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশবিশেষ? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কেশবানন্দ ভারতী মামলা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে? অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে একবার। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। 24 নম্বর প্রশ্ন হলো, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? অপশান এ ঠাকুরদাস। ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কে সংবিধানের প্রস্তাবনাকে এ কিউ টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্নেস্ট বার্কার। যদি তোমরা উত্তরগুলি জানো তো কমেন্ট করে জানিয়ে দাও। এবার দেখি 27 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত লোকপাল ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন। স্বাধীনতার পর ভারতবর্ষে কত সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়? অপশান ডি, 1956 সালে। ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? অপশান এ, বি, সি, ডি দেওয়া আছে। এর সঠিক উত্তর যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। নিচের কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধর্মঘট করার অধিকার। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা বাদ দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 44তম। বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি মৌলিক অধিকার, নির্দেশমূলক অধিকার, সাধারণ আইন অধিকার, সামাজিক অধিকার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সাধারণ আইন অধিকার। কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার সর্বাধিক কত ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 24 ঘন্টার মধ্যে পেশ করতে হয়। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 18 নম্বর ধারায়। ভারতের সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 12 থেকে 35 নম্বর ধারায়। কার্যকালের আগে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি তার পদত্যাগপত্র কার কাছে পাঠাবেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরাষ্ট্রপতির কাছে।
ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? এর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, অপশান সি। এবার দেখি 38 নম্বরের প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? অপশান এ বি সি দেওয়া আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনো ঊর্ধ্বসীমা নেই। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা, কোনো ঊর্ধ্বসীমা নেই। রাষ্ট্রপতি পার্লামেন্টে মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 12 জন। এটাই লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন না।